গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সামারের এনজয় করছি আমরা সবাই ওদের পিসির বাড়ি এসে। তো দেখো গাছের গোলাপগুলো কি সুন্দর ফুটেছে। এটা আস্তে আস্তে হোয়াইট হয়ে যাবে, প্রথমে পিঙ্ক হয়। তো দেখতে খুবই ভালো লাগছে। আর এদিকে ওর পিসির সব কাজ শেষ, আর এদিকে আমরা উঠে দাঁত ব্রাশ করে ঘোরাঘুরি করছি। আর পিসি পূজা শেষ হলে আমাদেরকে নাস্তা দিবে। তো এদিকে ওর পিসি পূজা দিচ্ছে, আর ওইদিকে গজ এলো খেলাখেলি করছে। আর এদিকে বাইরে দেখো বাচ্চারা গ্রাউন্ডটা করে রেখেছিল, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিল। তো ওইটাকে আবার পরিষ্কার করছে, লেভেল করছে, খেলবে। সাত সকালে খেলাখেলি শুরু, খাওয়া দাওয়া নেই, শুরু হয়ে গেছে। এখন ওদের বল হারিয়ে গেছে, বল খুঁজছে। তারপর ওর পিসি চা বানিয়ে নিয়ে আসলো, তারপর সবাইকে ডাক দিলাম খেতে। তো খেতে আসলো, আর ওইদিকে আমার মেয়ে খেয়ে দিয়ে দেখো বাইরে চলে গেছে মাটি দিয়ে খেলতে। ওকে কি আর ডেকে আনা যায়? তো ওকে বললাম যে আরেকটু খেলে নে, পরে স্নান করাই দিব, তারপর আমরা ঘুরতে যাব। বললো ঠিক আছে মা, আমি আরেকটু খেলে নেই। আর এদিকে প্রচণ্ড রোদ দিয়েছে, রোদের মধ্যে খেলাখেলি করছে। তো আমার ভয় লাগছে বাড়িতে গিয়ে নাকি জ্বরে জুড়ে পড়ে আবার। তো ওকে বললাম মা তাড়াতাড়ি চলে আস। তো বললো মা আমি তাহলে হাত ধুয়ে আসি। তো হাত ধুতে চলে গেল। আর এদিকে আমরা রেডি হয়ে যাচ্ছি শাশুড়ির ঘরে, একটু ছোট ননদকে দেখতে। তো ওকে দেখে আসবো, তারপর পারি যদি একটু বাজারে ঢুকবো, না হলে ঘরে চলে আসবো। তো আমরা চলে আসলাম, টোটো থেকে নেমে গেছি। আর আমার মেয়ে নেমে ওইদিকে আঙ্কেলের দোকানে চলে গেছে। আঙ্কেল ডাক দিয়েছিল, ঢুকেও চুইংগাম নিয়ে নিল। তো আমরা বেরিয়ে চলে আসলাম, এখন 1টা বাজে। তো বললাম তাড়াতাড়ি চল, নাহলে পিসি ওইদিকে আবার কি করছে একা একা। তো আমরা চলে আসলাম তাড়াতাড়ি। আর ওইদিকে আমার মেয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে আগে আগে। তো রাজকে বললাম রাজ যা বনুকে ধর। আর ওইদিকে কি করছে, একটা টোটো ভাবছে ওকে বলছি নাকি। তো ও কি করলো, এসে দাঁড়ালো। ওকে বললাম যে ভাই তোমাকে না, আমার মেয়েকে বলছি। তো টোটোটা চলে গেল। আর আমার মেয়েকে দেখো কি করছে, ডিস্কো করছে।
আমরা চলে আসছি। আর ঘরে ঢুকেই দেখি ওর পিসির রান্না শেষ। ওর পিসি বললো খেয়ে নাও, তারপরে একটু বসো। তো আমরা খেয়ে দিয়ে বিশ্রাম করতে বসলাম। ওর পিসিও এদিকে বসে মোবাইল দেখছে, আর এদিকে গজো হলো বল দিয়ে খেলবে, তো ওকে বল খেলাচ্ছে একটু। তারপর বাচ্চারা বিকালে নাস্তা করে চেস নিয়ে বসলো। আর ওইদিকে বৃষ্টি ছিল বলে আর মেলায় যাওয়া হয়নি। ওদেরকে বললাম বৃষ্টি কমলে চলে যাব। তো তোরা যেতে হবে না, আমি আর মনীষা যাব। তো বৃষ্টি কমার পরে আমি আর মনীষা একটু বেরিয়ে আসলাম মেলাতে। তো চিনি কলা দেওয়া হয়নি, চিনি কলা দিব, আর একটু মন্দিরটা ঘুরবো, আর কিছু কেনাকাটি আছে, পছন্দ হলে কিনবো। তো দেখো তোমরা কি কি কিনি। তো মেলা করে চলে আসলাম ঘরে। আর এদিকে মেয়ের জন্য একটা ঢেকি নিয়ে আসছি। আমারও ছিল ছোটবেলা, তো ওটা নষ্ট হয়ে গেছে, নাহলে ওটাই নিয়ে আসতাম ঘর থেকে। তো এটা পেলাম, তার জন্য মেয়ের জন্য একটা নিয়ে নিলাম। আর এদিকে গজো ওইটাকে দেখে ওটাকে কামড়াকামড়ি করছে। আর অনেক কিছু নিয়েছি মেয়ের জন্য, খেলনার মাটির জিনিস। আর আমি এই দুটা ঘোড়া নিয়ে নিয়েছি, দুটোকে আমি শোকেসে সাজাবো বলে এনেছি। আর মেয়েকে খেলনা বাসন কিনে দিয়েছি মাটির খেলার জন্য। আর এদিকে প্লাস্টিকের কিছু খেলনা কিনে দিয়েছি। তো বৃষ্টির জন্য মেলাতে বেশি ভিড় হয়নি, তো তাড়াতাড়ি ঘুরে চলে আসছি আমরা। আর এদিকে ফাস্টফুড থেকে কিছু খাবার কিনে নিয়ে আসছি ওদের জন্য।
টিফিন করে নিস ভালো করে বলে দিয়েছিল আমাদেরকে যে কিছু নিয়ে আসবে আমরা খাবো। তার জন্য কিছু নিয়ে আসছি ওদের জন্য, রোল টোল। তো ওইদিকে দেখো গজকে নিয়ে সবাই খেলা করছে, গজকে চশমা পরাচ্ছে, কি করছে না করছে। আর এদিকে আমার মেয়ে গজের সাথে ফটো তুলবে বলে ওখানে বসে আছে। ওদেরকে বললাম যে চশমাটা সরিয়ে দে, না হলে গজ ভেঙে দেবে। তো চশমা পরিয়ে দিচ্ছে আর গজর পা দিয়ে খুলে দিচ্ছে, ওইটা কামড়াবে ও। তো ওদেরকে বললাম চশমাটা খুলে দে, না হলে ওটা ভেঙে ফেলবে। তো পরের ব্লগে দেখা হবে আবার। তো ব্লগটা কিরকম লাগলো কমেন্টে জানাবে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।